রিসেন্টলি এই মিউজিকটি টিকটক সোশ্যাল মিডিয়াতে ট্রেন্ডিংয়ে আছে। আজকে আমাদের এই ভিডিওর মাধ্যমে আপনি শিখতে পারবেন খুব সহজেই ট্রেন্ডিং মিউজিক দিয়ে কীভাবে ভিডিও এডিট করতে হয়। আমাদের এই ভিডিওটি এডিট করতে যত ধরনের ম্যাটেরিয়াল ব্যবহার করা হয়েছে সব কিছু ডাউনলোড লিঙ্ক এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করা থাকবে। তো কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো ফার্স্ট আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন, তারপরে এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করবেন, তারপর এখান থেকে ভিডিওসে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা 4 সেকেন্ডের ভিডিও ক্লিপসটি সিলেক্ট করবেন। আবার এখান থেকে ফটোতে ক্লিক করবেন। গ্যালারি থেকে আপনাদের পছন্দের 12টি ছবি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে এডিটে ক্লিক করবেন। তারপরে নিচ থেকে রেটিওতে ক্লিক করবেন। এখান থেকে 9:16 ফ্রেমটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। তারপর এখান থেকে ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। 2টা আঙুল দিয়ে প্রত্যেকটা ছবি আপনারা ফ্রেম অনুযায়ী ফুল স্ক্রিন করে দিবেন। প্রত্যেকটা ছবি ফুল স্ক্রিন করা হয়ে গেলে ভিডিওর ফার্স্টে চলে আসবেন। এখান থেকে এডিট অডিওতে ক্লিক করবেন, এক্সট্রাটে ক্লিক করবেন। আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করা মিউজিকটি সিলেক্ট করবেন। তারপর এখান থেকে ইম্পোর্ট সাউন্ড অনলিতে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের মিউজিকটি ইম্পোর্ট হয়ে গেলে ছবির ডিউরেশন অ্যাড করতে হবে। ছবির ডিউরেশন অ্যাড করার জন্য ছবির লেয়ারের উপর ক্লিক করবেন। এখান থেকে ফার্স্টে 7টি ছবি আপনারা 0.7 সেকেন্ড রাখবেন। তারপরে 2টি ছবি আপনারা 0.6 সেকেন্ড রাখবেন। তারপরে ছবি আপনারা 0.7 সেকেন্ড রাখবেন। তারপরে লাস্টের ছবিটা আপনারা মিউজিকের লাস্ট পর্যন্ত রেখে দিবেন। এখান থেকে প্রত্যেকটা ছবির ডিউরেশন অ্যাড করা হয়ে গেলে এখন অ্যানিমেশন অ্যাড করতে হবে। অ্যানিমেশন অ্যাড করার জন্য সেমভাবে ছবির লেয়ারের উপর ক্লিক করবেন, অ্যানিমেশনে ক্লিক করবেন। তারপরে ইন থেকে স্ক্রল করে এদিকে আসবেন। তারপরে এখান থেকে প্রত্যেকটা ছবিতে আপনারা ফ্ল্যাশ ইন অ্যানিমেশনটি সিলেক্ট করবেন। তারপরে অ্যানিমেশনের ডিউরেশনটিকে আপনারা নিচ থেকে ফুল করে দিবেন। এখান থেকে আপনার পছন্দের যে কোনো অ্যানিমেশন আপনি এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন। এখান থেকে অ্যানিমেশন সিলেক্ট করা হয়ে গেলে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখন আপনাদেরকে ট্রানজ্যাকশন অ্যাড করতে হবে। ট্রানজ্যাকশন অ্যাড করার জন্য ট্রানজ্যাকশনের লোগোর উপর ক্লিক করবেন। তারপরে এখান থেকে ক্যামেরাতে ক্লিক করবেন। তারপরে এখান থেকে পুল ইন এই ট্রানজ্যাকশনটি সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে অ্যাপ্লাই টু অলে ক্লিক করবেন। তারপরে এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এখান থেকে আপনাদের ট্রানজ্যাকশন অ্যাড করা হয়ে গেলে এখন একটি ইফেক্ট অ্যাড করতে হবে। ইফেক্ট অ্যাড করার জন্য এখান থেকে ব্যাক করবেন, ইফেক্টে ক্লিক করবেন, ভিডিও ইফেক্টে ক্লিক করবেন। তারপরে স্ক্রল করে নিচে আসবেন। আসার পরে এখান থেকে স্যাকিয়ে ইফেক্টে সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে অ্যাডজাস্টে ক্লিক করবেন। এখান থেকে স্পিডটিকে আপনারা 0.7 সেকেন্ড রাখবেন। তারপর ইনসেন্সিটিকে আপনারা 0.8 সেকেন্ড রাখবেন। তারপর এখান থেকে টিকমার্কে ক্লিক করবেন। এই ইফেক্টটিকে আপনারা ভিডিও লাস্ট পর্যন্ত রেখে দিবেন। তো ফাইনালি আমাদের ভিডিও এডিটিং কমপ্লিট। ভিডিওটিকে এখন এক্সপোর্ট করে নিতে হবে। ভিডিওটি এক্সপোর্ট করার জন্য রেজোলিউশন থেকে ফ্রেম রেটটি ফুল করবেন, দেন ভিডিওটাকে এক্সপোর্ট করে নেবেন।
তো কিছু সেকেন্ডের মধ্যে আপনাদের গ্যালারিতে আপনাদের ভিডিওটি সেভ হয়ে যাবে। আর এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।